হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে একটা নতুন ভিডিও দেখাবো, সেটা হলো অন্নপূর্ণা ভাণ্ডার রিলেটেড। এখন সবাই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রচণ্ড পরিমাণে বলছে। অন্নপূর্ণা ভাণ্ডারের যে সাইট, সেই সাইট থেকেও কীভাবে কী দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে সেই নিয়েও বিশাল একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে। তো আমি তোমাদেরকে আজকে দেখাবো যে অন্নপূর্ণা ভাণ্ডারের সাইট কীভাবে ওপেন করবে, মানে এখন ওটা কিন্তু চালু হয়ে গেছে। সো সেটা কীভাবে করবে আর কীভাবে তোমাদের যে মানে কী এখন স্ট্যাটাস আছে সেইটা তোমরা কীভাবে দেখবে, সেটাই চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার জন্য প্রথমে আগে চলে যাবে হচ্ছে গুগলে। আচ্ছা, আমার যেটা এটা আমি যে ফোনটা থেকে দেখাচ্ছি সেটা আমি আইফোন থেকে দেখাচ্ছি। তোমরা যাদের কাছে ধরো অ্যান্ড্রয়েড ফোন থাকবে, তোমরা অ্যান্ড্রয়েড ফোন থেকেও সেম প্রসেসই করতে পারো, আলাদা কিছুই নেই, ঠিক আছে। তো গুগলে ফার্স্টে চলে যাচ্ছি, এই যে জি লেখা, এই যে গুগলে গেলাম এবং এখানে এই যে সার্চ যে অপশানটা আছে, সার্চের মধ্যে গিয়ে দিতে হবে এই যে সাইটটা দেখো, socialsecurity.wb.gov.in। এইটা হচ্ছে ওদের সাইটটা। এই সাইটটা এতদিন বন্ধ ছিল। আমি দেখো এই সাইটটা এবার ওপেন করি, তাহলে বুঝতে পারবে আমি কী বলতে চাইছি। এই যে খুলে গেল, দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। এই সাইটটায় আগে এই যে নিচের দিকে দেখো ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, এই যে দুটো অপশান, অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার আর অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার। এতদিন পর্যন্ত মানে প্রথম দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, মানে যখন আমরা অ্যাপ্লাই করেছি তারপরে কী স্ট্যাটাস আছে বা প্রথম মাসে যখন টাকা দিয়েছিল সেই সময় আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু তারপরে বেশ কিছুদিন ধরে এইটুকুই দেখাতো, এই ইনকোয়ারি অফিসার ডিপার্টমেন্ট অফিসার, মানে এনারাই শুধু খুলতে পারবে, আমরা যারা সাধারণ সিটিজেন আমরা খুলতে পারছিলাম না। কিন্তু আমাদের জন্য আবারও এই সাইটটা ওপেন হয়েছে এবং সেটা দেখো এই যে ওপর দিকে আছে, এই যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এইখানটায় ঢুকতে হবে। এইটায় ঢুকলে তাহলে তোমরা তোমাদের নিজেদের যা ডিটেলস সেটা দেখতে পেয়ে যাবে। এবার অ্যাক্সেস সিটিজেন যে পোর্টাল লেখা আছে এটার মধ্যে ক্লিক করছি। এই যে দেখো আর একটা পেজ খুললো, এটা পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিক্যান্ট লগ ইন, মানে আমরা যারা অ্যাপ্লিকেশন করেছি তো এই লগ ইনটা এবার এখান থেকে আমরা করতে পারবো। কী আছে দেখো, প্রথমে কি লেখা আছে, সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। তো ফার্স্টে আগে এখানে সার্চ ডিস্ট্রিক্টে গিয়ে তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে, ঠিক আছে। তো আমি হচ্ছে কেএমসি, মানে আমি কলকাতার আন্ডারে, তো সেই জন্য আমাকে চুজ করতে হচ্ছে কেএমসি। এইবার এই দেখো তার নিচে কী লেখা আছে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো এই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে গিয়ে তোমাদের নিজেদের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি, দিয়ে দিলাম। দেখো পাশে একটা গ্রিন টিক মার্ক পড়ে গেল, মানে আমি আমার অরিজিনাল মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। তার নিচে কি আছে, সিকিউরিটি ক্যাপচা, মানে তোমাদেরকে এখানে দেখো একটা কিছু লেখা আছে অনেকগুলো কথার সংখ্যা দিয়ে, মানে GEMM এভাবে। তো এইটা এখানে এন্টার ক্যাপচা চ্যালেঞ্জে এখানে এটাকে ফিল আপ করতে হবে। কি আছে, জি, স্মল লেটারে ই, বড় হাতে M, আবার বড় হাতের M, তারপরে আছে 9, তারপরে আছে ছোটো হাতের N। যা আছে সেম টু সেম ক্যাপচা লিখবে, কোথাও যেন কোনো ভুল না হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবে। এবার দেখো কি লেখা আসছে, তার নিচে রিকোয়েস্ট ওটিপি। এই রিকোয়েস্ট ওটিপিতে যেই ক্লিক করবে দেখো তোমার ফোনে কিন্তু একটা মেসেজ ঢুকবে, মানে তোমার ফোন নাম্বার যদি ঠিক থাকে তাহলে তোমার ফোন নাম্বারে ওই ওটিপিটা ঢুকে যাবে। তো আমার দেখো এই চলে এলো, উপরে দেখতে পাচ্ছ একটা ওটিপি ঢুকে গেছে। আমি এবার এই ওটিপিটাকে এখানে দিয়ে দিলাম, চলে এলো, ওটিপি দিলাম, দিয়ে এবার কী আছে নিচে, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। এই ভেরিফাই কন্টিনিউতে ক্লিক করলে এই দেখো পুরো স্ট্যাটাসটা এখানে ওপেন হয়ে গেল। এবং এই স্ট্যাটাসটা ওপেন হওয়ার পরে এই যে দেখো প্রথমে কী লেখা আছে, অ্যাপ্লিকেশান সাবমিটেড। তার নিচে যদি আরও আসো, দেখো এখানে আমি আমার বাবার নাম দিয়ে করেছি, এখানে হেড অফ ফ্যামিলি বাবার নাম দেখাচ্ছে। আমি যেই ডেটে সাবমিশন করেছি এবং কোন টাইমে করেছি সেইগুলো দেখাচ্ছে। এবং তারপরে দেখো লেখা আছে মেম্বার নেম, যেখানে লেখা আছে আমার নাম, মানে যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছে বা যে অ্যাপ্লিকেবল তার নামটা এখানে শো করবে। মানে তোমার ফ্যামিলির তুমি বাকিদেরও করেছো ঠিকই, কিন্তু শুধুমাত্র যে অ্যাপ্লিকেবল শুধু তার নামটাই এখানে মেম্বার নেমে শো করবে। তো এখানে আমার নামটা শো করছে। এবং তার নিচে দেখো লেখা আছে আন্ডার প্রসেস, মানে আমি কিন্তু এখনও পর্যন্ত এই মাসে টাকা পাইনি, আমার কিন্তু আন্ডার প্রসেস হয়ে রয়েছে। তো সেই জন্য এটা এখানে আন্ডার প্রসেস লেখা আছে। তো তোমাদের যদি কারোর ধরো পেয়ে গিয়ে থাকো সেক্ষেত্রে হয়তো অ্যাপ্রুভ দেখাবে। যদি কেউ না পেয়ে থাকো, অনেকের অনেক রকমই এখন দেখাচ্ছে শুনছি, যেমন আন্ডার ইনকোয়ারি আছে, কার হয়তো 3টে ঘর আছে বলে রিজেক্টেড আছে, সেইগুলো তোমরা এই জায়গাটায় দেখতে পাবে। এটা হয়ে গেল। এইবার এখানে দেখো ওপর দিকে যদি যাও তাহলে দেখো এখানে লেখা আছে স্ট্যাটাস ট্র্যাকিং মধ্যে স্ট্যাটাস, এটা তো হয়ে গেল। তার নিচে দেখো লেখা আছে অবজেকশান অ্যান্ড ক্লেম। এই জায়গাটা হচ্ছে তোমরা যারা
কিছু ক্লেম করতে চাও, মানে ধরো অনেকের এই যে টাকা ঢুকছে না, অনেকে রিজেক্ট হয়ে যাচ্ছে, তো তখন তারা এইখান থেকে কিন্তু ক্লেম করতে পারো। এই হচ্ছে টোটাল প্রসেস, ঠিক আছে। আর আবার আমি ট্র্যাক স্ট্যাটাসে চলে এলাম। এখানে দেখো, যাদের আমার যেটা মনে হয় যে আন্ডার প্রসেস যেহেতু আমারও আছে, বা যাদের যাদের তোমাদের এখন আন্ডার প্রসেস দেখাচ্ছে, বা কোনো কিছু ধরো রিজেক্টেড বা কিছু আসছে, তোমরা এই মুহূর্তে কিছু করো না, বিশেষত আন্ডার প্রসেসরা তোমরা কিন্তু কিছু করো না। যেহেতু আন্ডার প্রসেস আছে, মানে প্রসেসিংয়ে রয়েছে ব্যাপারটা, সেই জন্য একটু অপেক্ষা করো, কিছুদিন ওয়েট করো। গভর্নমেন্টের থেকে যা কিছু কথা ওরা বলবে সেইগুলো তোমরা শোনো। যদি সেটা তারপরে যদি বলে যে হ্যাঁ এরকম দেখলে তখন তোমাদের করতে হবে এই যে অবজেকশন অ্যান্ড ক্লেমটা, তখন করো। এখনই কারোর কথায় তাড়াহুড়ো করে কিছু করতে যেও না, তাহলে কিন্তু যদিও মানে হয়তো হতো, সেটা হয়তো হিতে বিপরীত হয়ে যাবে প্রবলেম, মানে সেটা হয়তো তোমার হয়ে যাচ্ছিলো, সেটা ধরো হয়তো বন্ধ হয়ে গেল, টাকাটা আর তুমি পেলে না। তো সেই জন্য সেই জিনিসগুলো তোমরা করো না, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল, এটা পুরোটা কমপ্লিট হওয়ার পর এবার দেখো একদম উপরে ডান দিকে এইখানে আসবে এই যে লগ আউট। এই লগ আউটটা অবশ্যই তোমরা করে দেবে। মানে ধরো তোমরা হয়তো কোনো সাইবার ক্যাফে থেকে করছো, তাহলে সেখানে বসে যখন করবে তোমার ডেটাটা তো পুরো থেকে যাবে ওদের কাছে, সেই জন্য অবশ্যই লগ আউটটা করে দেবে। তাহলে এই ছিল তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের পুরো ডিটেলস। তোমরা এবার যে যার মতন নিজেদের ফোন থেকে হোক বা ল্যাপটপ থেকে হোক, বা যদি কেউ সাইবার ক্যাফেতে যাও সেখান থেকে হোক, গিয়ে ট্রাই করো দেখার। তোমরা ওখান থেকে আরামসে বুঝতে পেরে যাবে যে তোমাদের কাছে মানে টাকাটা এখন কী পরিস্থিতি বা কবে তোমরা টাকাটা পাবে, ঠিক আছে। টাটা।